কিভাবে তুমি অল্প সময় পরে কিভাবে হিসাব বিজ্ঞানে তুমি 70 থেকে 70 পেতে পারো, বা এই সময়টাতে কোন কোন অধ্যায়গুলো পড়তে পারলে বা কোন অধ্যায়গুলো শিখতে পারলে, ভালো করে রপ্ত করতে পারলে তুমি 70 70 পাবা। অর্থাৎ 6টি অধ্যায় পড়েও হিসাব বিজ্ঞানে তুমি 70 থেকে 70 পাওয়া সম্ভব ফুল সিলেবাসে। আমি আবারও বলছি, তোমরা যারা এসএসসি 2024 ব্যাচ আছো, হিসাব বিজ্ঞানে মাত্র 6টা অধ্যায় পড়ে 70 70 তোলা সম্ভব। তাহলে চলো, তোমরা যারা এই টেকনিকটা একটু দেখতে চাচ্ছ, অবশ্যই আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তুমি হিসাব বিজ্ঞানে 70 70 পেতে পারো। তাহলে দেখো, বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আজকে টপ কয়েকটা অধ্যায় নিয়ে কথা বলবো, যে অধ্যায়গুলো তুমি যদি একটু মোটামুটি ভালোভাবে নিয়ে পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবে। দেখো, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান, প্রথম অধ্যায়টা তুমি পড়তে পারো, তৃতীয় অধ্যায়টা তুমি পড়ো, চতুর্থ অধ্যায়টা তুমি পড়ো, ষষ্ঠ অধ্যায় পড়ো, অষ্টম পড়ো, নবম পড়ো। এই কয়টা, এই টোটাল 6টা অধ্যায় পড়লে তুমি 70 70 পাবা। আমি আবারও বলছি ভাইয়া, দেখো হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, এখান থেকে প্রত্যেকটা বছরই প্রশ্ন করে এবং করবে, এটা 100% শিওর থাকো। তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এখান থেকে প্রশ্ন আসবে, এটা 100% শিওর থাকো। তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। চতুর্থ অধ্যায় রেওয়া মিল, এমন কোনো বছর নাই যে রেওয়া মিল থেকে প্রশ্ন করে নাই কিংবা করবে না, তাহলে এখান থেকে 100% প্রশ্ন করা হবে এবং তুমি চাইলে এখানে উত্তর করতে পারো। ষষ্ঠ অধ্যায়টা দেখো, এতদিন ছিল না, এই বছর নতুন অ্যাড করা হয়েছে, এখান থেকে 100% প্রশ্ন করা হবে, মানে হবেই, তাহলে এটা তুমি করো। অষ্টম অধ্যায় এতদিন ছিল, এখনো আছে, এখান থেকে প্রশ্ন করবে 100%, তুমি উত্তর করতে পারবা। নবম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী, এটা 100%, এখান থেকে 2টা প্রশ্ন থাকবে। এই টোটাল দেখো, এই টোটাল এখান থেকে 2টা প্রশ্ন, এখান থেকে একটা, 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 টোটাল দেখো কয়টা হয়েছে। এই 4টা অধ্যায় পড়লে তুমি 5টা পাচ্ছ, আর এখান থেকে 2টা, এই টোটাল হচ্ছে 7টা প্রশ্ন। তো এই 7টা প্রশ্ন দেখো তুমি ইজিলি কিন্তু উত্তর করতে পারবা, ইজিলি তুমি এই 6টা অধ্যায় পড়ে তুমি 100 উত্তর করতে পারবা। অর্থাৎ 70 70 তুমি পাবা, 70 পাবা, এটা কেউ মিস করতে পারবে না। কারণ দেখো, এই যে প্রথম অধ্যায়, শুধুমাত্র তুমি একটু দেখো হিসাব সমীকরণ কিভাবে করতে হয়, কয়েকটা জাবেদা শিখো, প্রারম্ভিক মূলধন কিভাবে বের করতে হয়, সমাপনী মূলধন কিভাবে বের করতে হয়, এই 3টা টাইপ তুমি ভালো করে পড়ে যাও, ইনশাআল্লাহ তুমি এখান থেকে প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এরপরে দেখো তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, মাত্র 2টা টেকনিক বিবরণী আর জাবেদা, এইগুলো শিখলে হয়ে গেছে। তাহলে এখান থেকে প্রশ্ন তুমি এমন কোন স্টুডেন্ট নাই এখান থেকে পারবে না, যারা আমার ক্লাসগুলো দেখো বা করো অফলাইনে বা অনলাইনে, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে, এখান থেকে কোনো মিস নাই। রেওয়া মিল হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে রেওয়া মিল থেকে উত্তর করে না বা করবে না এমন কোন স্টুডেন্ট নাই, তাহলে রেওয়া মিল থেকে তুমি একটা পাচ্ছ। তো ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাবের, এই অধ্যায়টা তুমি একটু ভালো করে একটু পড়ে যাও, তাহলে এখান থেকে পাবা। মাত্র তুমি জাবেদা শিখবা, অনাদায় পাওনা খরচ কিভাবে বের করতে হয়, এই 2টা টাইপ শিখলেই এখান থেকে শেষ। এরপরে অষ্টম অধ্যায়, এখান থেকে প্রশ্ন তো করা হবে, 2টা টাইপ শিখো, সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এই 2টা শিখে যাও, ইনশাআল্লাহ এখান থেকে কমন। নবম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী, 2টা থাকবে, 2টা দিতে হবে। এই টোটাল 6টা অধ্যায় পড়ো, 6টা অধ্যায় পড়লে তুমি 7টা প্রশ্ন পেয়ে যাচ্ছ। 45 দিন সময় আছে, 45 দিনে তুমি তোমার পড়াশোনাটাকে একটু গুছিয়ে নাও, এই অধ্যায়গুলো অন্তত পক্ষে কভার করো। তোমরা যারা খুবই উইক স্টুডেন্ট তাদেরকে বলবো অবশ্যই এই অধ্যায়গুলোর দিকে মনোযোগ দাও, তুমি পারবা। তো এইভাবে পড়াশোনাটা গুছাও। আমি আরো পরবর্তীতে সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো, যে কোন অধ্যায়গুলো তুমি পড়লেই তুমি সেকেন্ড পত্রেও টপ রেজাল্ট করতে পারবে, তো 70 70 পাওয়া সম্ভব। কারণ দেখো, হিসাব বিজ্ঞানে 70 থেকে 70 পাওয়ার মতো অধ্যায় এখনো আছে এবং প্রত্যেকটা বছরই করা হয়, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন, এবং তোমাকে বুঝতে হবে কোন অধ্যায় তুমি ইজিলি উত্তর করতে পারো, বা তুমি যদি নাও জানো যে কোন অধ্যায়টা ইজি, তুমি কোনটা করবা, তার জন্য আমরা আছি। আমরা তোমাদের যে সাজেশনটা দিচ্ছি ওইভাবে একটু পড়াশোনা করো, ইনশাআল্লাহ তুমি হিসাব বিজ্ঞানে নয় প্রত্যেকটা সাবজেক্টে আমরা যারা সাজেশন দেই আর ইনশাআল্লাহ কিন্তু অনেক গবেষণা করে দিচ্ছি। আমি মনে করি যে হিসাব বিজ্ঞানে এই যে প্রত্যেকটা স্টুডেন্ট এই অধ্যায়গুলো কম বেশি পারবে, যদি একটু মনোযোগ দিয়া নোট করে যদি একটু পড়ো এই 45টা দিন, ইনশাআল্লাহ তোমার দ্বারাও সম্ভব। তো তোমরা এখনো সময় আছে কামব্যাক দেওয়ার, তো কামব্যাক দাও।